হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই নতুন ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো আগামী 2022 সালের মে-জুনের দিকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক, এই গ্রন্থাগারিকের পরীক্ষা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে, উত্তরটি কেমন হবে, সেসব বিষয়কে চিন্তাভাবনা করেই আমি তৈরি করেছি আমার এই ভিডিও শুরু করার আগে আমি আমার দর্শকদের জানাতে চাই যে বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে 2022 সালে সাবজেক্ট এসএসসি এবার মাল্টিপল চয়েস আকারে হতে চলেছে। সেই হিসাবে আমাদের লাইব্রেরিয়ান এসএসসিও একইভাবে হয়তো হবে। তাই আমি আমার দর্শকদের একটি ধারণা দিতে যাচ্ছি যে যদি লাইব্রেরিয়ান এসএসসি মাল্টিপল চয়েস আকারে হয় তাহলে কেমন প্রশ্ন হতে পারে লাইব্রেরিয়ান এসএসসি পরীক্ষার জন্য। তাই আমার প্রথম প্রশ্নটি হলো, নিচের গ্রন্থাগারগুলির মধ্যে কোনটি জাতীয় গ্রন্থাগার নয়? কোশ্চেনটি হচ্ছে, নিচের গ্রন্থাগারগুলির মধ্যে কোনটি জাতীয় গ্রন্থাগার নয়? চারটি অপশন দেওয়া আছে। এতে আছে লাইব্রেরি অফ কংগ্রেস, বিতে আছে ব্রিটিশ লাইব্রেরি, সিতে আছে বিবলিওথিকুয়েরি ন্যাশনাল, তারপরে ডিতে আছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট। এই চারটি অপশনের মধ্যে আপনাদের বেছে নিতে হবে কোন অপশনটি এখানে হবে। উত্তরটি হবে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট। অর্থাৎ নিচের গ্রন্থাগারগুলির মধ্যে এই স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ছাড়া সবগুলি হচ্ছে জাতীয় গ্রন্থাগার। এই স্মিথসোনিয়ান ইনস্টিটিউটটি হলো একমাত্র জাতীয় গ্রন্থাগার নয় এরূপ প্রতিষ্ঠান। দ্বিতীয় কোশ্চেনটি হলো, ইউনেস্কোর ইনফরমেশন প্রোগ্রাম কী নামে পরিচিত? এতে আছে NATIS, বিতে আছে PIG, সিতে আছে UAP, ডিতে আছে UBC। এই চারটি অপশনের মধ্যে ইউনেস্কোর ইনফরমেশন প্রোগ্রাম পিক নামে পরিচিত, অর্থাৎ অপশন বিটি হবে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনটি হলো, তথ্যের একটি অংশ হলো। এতে আছে তথ্য বিজ্ঞান, বিতে আছে বিষয়, সিতে আছে জ্ঞান, আর ডিতে আছে যোগাযোগ। এই চারটি অপশনের মধ্যে আপনাদের বেছে নিতে হবে কোন অপশনটি এখানে হবে। তথ্যের একটি অংশ হলো জ্ঞান, অর্থাৎ সিটি হবে সঠিক উত্তর। তারপরে 4 নম্বর কোশ্চেনটি হলো, তথ্য কথাটি কত সালে প্রথম ব্যবহার হয়? এতে আছে 1950, বিতে আছে 1955, সিতে আছে 1959, ডিতে আছে 1965। এখানে 1959 এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ সি। তথ্য কথাটি কত সালে প্রথম ব্যবহার হয়? তথ্য কথাটি প্রথম ব্যবহার হয় 1959 সালে। পরবর্তী কোশ্চেনটি হলো, ইউডিসি এ পর্যন্ত কতকগুলি ভাষাতে প্রকাশিত হয়েছে? এতে আছে 20টি, বিতে আছে 23টি, সিতে আছে 10টি, ডিতে আছে 19টি। এই চারটি অপশনের মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোন অপশনটি এখানে হবে, অর্থাৎ বি 23টি। ইউডিসি এ পর্যন্ত 23টি ভাষাতে প্রকাশিত হয়েছে। 6 নম্বর কোশ্চেনটি হলো, নিচের কোন স্কিমটি সবচেয়ে পুরনো স্কিম? ডিডিসি অর্থাৎ ডিউই ডিসিমাল ক্লাসিফিকেশন, ইউডিসি ইউনিভার্সাল ডিসিমাল ক্লাসিফিকেশন, ইসি, তারপর আছে সিসি কোলন ক্লাসিফিকেশন। এখানে হচ্ছে নিচের ডিডিসি অর্থাৎ এ অপশনটি, এই ডিডিসি স্কিমটি সবচেয়ে পুরনো স্কিম। পরবর্তী কোশ্চেনটি হলো, ডিডিসি স্কিম কে তৈরি করেন? এতে আছে মেলভিল ডিউই, বিতে আছে রঙ্গনাথন, তারপরে আছে সিতে CA কাটার, ডিতে আছে জেমস ডাব ব্রাউন।
এখানে উত্তরটি হবে মেলভিল ডিউই ডিডিসি স্কিমটি তৈরি করেন, অর্থাৎ অপশন এ। এবার ভারতের জাতীয় ক্লাসিফিকেশন স্কিম কোনটি? এতে আছে ডিডিসি, বিতে আছে কোলন ক্লাসিফিকেশন, তারপর সিতে আছে ইউডিসি, ডিতে আছে সিসি। এখানে চারটি অপশনের মধ্যে বি অপশনটি সঠিক উত্তর হবে কোলন ক্লাসিফিকেশন, অর্থাৎ ভারতের জাতীয় ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে কোলন ক্লাসিফিকেশন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।